ধীরে ধীরে দাগ তো মিলিয়ে যায়, কিন্তু কথা হলো যে একেবারে একজন বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের এত দশকের অভিজ্ঞতা, আমি পরবর্তী পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু ছবি আনন্দবাজার আর্কাইভ থেকে জোগাড় করে দিয়েছেন সুজিতবাবু, সুজিত কুমার ঘোষ। আমি বিমানদার সামনে রাখবো বিমানদার স্মৃতিটা উস্কে দিতে। বিমানদা, জ্যোতি বসু বক্তৃতা দিচ্ছেন এবং বসিরহাটের একটা সভা, এটা হচ্ছে 88 সাল। আপনি ক্যামেরায় ছবি তুলছেন, আপনার কি মানে ছবি তোলার শখ ছিল বা? ভীষণ ছিল। আচ্ছা, আমি একটা ক্যামেরা কিনেছিলাম। আচ্ছা, ক্যামেরা কিনে আমি ছবি তখন তুলতাম। হ্যাঁ, এত খরচা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একবার পার্টির থেকে আমাকে ধান নিতে হয়েছিল, আচ্ছা, মানে লোন, হ্যাঁ, হ্যাঁ, লোন নিতে হয়েছিল প্রায় 3000 টাকা। আচ্ছা, 3000 টাকা লোন তো শোধ করতে আমার অনেক সময় লাগবে। তারপরে আমি একজনকে দিয়ে দিলাম, আচ্ছা। এই খরচার হাত থেকে বাঁচবার জন্য, আর কিচ্ছু না। আর এই যে প্রিন্ট করাতেন সেই ছবিগুলো আছে নাকি সেগুলো কাউকে না কাউকে দিয়ে না দিয়েছেন? না, সেটা পণ্ডিরা প্রিন্ট করার জন্য দিয়ে দিতাম। হ্যাঁ, কার কাছে আছে আমি জানি না। আমি ছবি রাখি না। আচ্ছা, আমি ছবি রাখি না দেখে হ্যাঁ, বলতাম নিয়ে নাও তোমরা, হ্যাঁ, তোমরা নিয়ে যারা তুলবে। ওই একদম। ওটা আগে তো এখনকার সিস্টেম নয়, ডিজিটাল। না 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 না, তখন সেই সে ওয়াশ ডাস্টরুম করতে থেকে হতো, প্রিন্ট করা, হ্যাঁ। একদম, সে হাইপো টাইপো লাগাতে হয়, এই একদম, সমস্ত। একদম।